হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ওরাকেল ডেটাবেস 12 এর 12.2.00.1 ভার্সনটা কিভাবে ইনস্টল করতে হয়। লাইক এটা 12.2.0.1, হ্যাঁ, এই ভার্সনটা অনেক লেটেস্ট একটা ভার্সন 12 এর। সো এই ভার্সনটার কিছু উপকারিতা আছে, যেমন এই ভার্সনটার মধ্যে আপনি বাই ডিফল্ট এসকিউএল ডেভেলপারটা পেয়ে যাবেন। এসকিউএল ডেভেলপারটার জন্য আলাদা কোনো সফটওয়্যার দিতে হবে না। জাভা এবং জেআরই জেডিকে যে বিষয়গুলো থাকে ডেভেলপারের জন্য, এসকিউএল ডেভেলপারের জন্য, সেটা বাই ডিফল্ট বিল্ট ইনই থাকে, মানে দুটো প্ল্যাটফর্মই এখানে ইনস্টল থাকে। 12 এর মধ্যে আমরা ঢুকলে এখানে দেখতে পাই যে এসকিউএল ডেভেলপার, এসকিউএল প্লাস, দুটোই থাকে। সো আপনাকে আলাদা করে এসকিউএল ডেভেলপার ইনস্টল করে কনফিগার করতে হবে না, এবং এসকিউএল ডেভেলপার কি কিভাবে কনফিগার করতে হয়, এটা অ্যাডভান্টেজ কি, এসকিউএল প্লাস কি, আমরা তো সেটা আলোচনা করবই। যারা ভিডিও টিউটোরিয়াল দেখবে তাদের জন্য সুবিধা হবে যে এসকিউএল ডেভেলপার যারা আগে কাজ করেছে এটা এখানে অটোমেটিক্যালি থাকার কারণটা কি বা প্রয়োজনীয়তা কি। যাই হোক, আমার পিসিতে এটা ইনস্টল আছে, আমি রিমোটলি আমার একটা পিসিতে ঢুকবো। সো তার আগে আপনারা যারা এখন ক্লাসটা করছেন সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হাত তোলেন তো দেখি, শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এই ডাটাবেস ইনস্টলেশনটা দেখাবো, সাথে সাথে আপনারাও সাথে সাথে করবেন, মানে আমাদের একটা হ্যান্ডস অন প্রোগ্রাম হবে এখানে, হ্যাঁ, ল্যাব প্র্যাকটিস টাইপের, সবার পিসিতেই আপনার কাজটা করবেন। তবে ওরাকেল ডাটাবেস ইনস্টলেশনের আগে আপনাদের এই কাজটা আপনি চাইলে করতে পারবেন। সেটা হলো, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি তো আমাকে মনে হয় দেখতে পাচ্ছি না। তাই আমার ক্যামেরা বন্ধ করো। ওকে, আমি ক্যামেরাটা দিচ্ছি। ওকে, ফাইন, দেখা যাচ্ছে। যদিও আমাদের প্র্যাকটিক্যাল টাইপের ক্লাস হবে এখন, তারপরেও তাহলে আমি আমার ইয়েটা অফ করে দিলাম। আচ্ছা, যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। এখন আপনি এটা ডাউনলোড করবেন কিভাবে, তাই না? এটা এই সফটওয়্যারটা আপনি কালেক্ট করবেন কিভাবে? আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। আপনি এখানে লেখেন যে ফ্রি ডাউনলোড ওরাকেল ডেটাবেস 12c 2.0.1, ওকে, এটা বললে আপনাকে এই যে ওরাকেল তার ইয়াকে অ্যাড্রেসে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনি ইজি অফ ওয়েতে এটাকে ডাউনলোড করতে পারবেন। এই যে কোন ভার্সনটা ডাউনলোড করবেন, এই যে ওরাকেল 12c রিলিজ 2, এটা যদিও এখন 19c চলতেছে। তো আমাদের আসলে ওরাকেলের ভ্যান্ডর সার্টিফিকেশনের যে ওসিপি, যেটা সেটা এখন ওসিপি করার জন্য, আপনারা জানেন ডেভেলপার ট্র্যাকে বা ডিবিএ ট্র্যাকে ওসিপির জন্য এখনো 12c আছে ওরাকেল থেকে। যখন ওরাকেল আবার বলবে যে 18c বা 19c, তখন আমরা সেটা শিফট করব। সো এটা আপনারা এই যে রিলিজ 2, রিলিজ 1 2 থাকে, রিলিজ 2, এই 2 মানে রিলিজ 2, 1 মানে 1, রিলিজ 2 এর প্রথম ভার্সনটা এটা মাইক্রোসফট 64 বিটেরটাই আপনারা এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করতে গেলে আপনাকে একটা ওরাকেল থেকে আপনাকে একটা বলবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। সো ডাউনলোড করার জন্য আপনার শুধু শর্ত হলো ওরাকেলের থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওরাকেলের সাইডে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার জন্য একটা ইমেল আইডি লাগবে, একটা পাসওয়ার্ড দিবেন, শেষ। এবং ওরাকেলের পুরো সফটওয়্যারগুলি হলো ক্লোজ সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স না, ক্লোজ সোর্স, মানে আপনি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করে আপনি পুরো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ডাটা সেন্টার, ডাটাবেস সব বানিয়ে ইউজ করতে পারবেন। ওরাকেল আপনাকে কখনো ধরবে না। হ্যাঁ, ওরাকেলকে যদি আপনি সাপোর্ট নিতে চান ওরাকেল থেকে, তখন আপনাকে তাকে পে করতে হবে। আদারওয়াইজ আপনি ওরাকেল প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে করে, কোনো সমস্যা না। সেক্ষেত্রে এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার লাইসেন্স কিনলেও যে ধরনের ফ্লেভার থাকতো, লাইসেন্স না কিনেও আপনি সমস্ত ফ্লেভারই এখানে পাবেন। বুঝতে পেরেছেন কিনা? সো আপনারা, আমি মনে করি আপনারা এটা এই এই তথ্যটা আপনারা অনেকে জানেন না, মনে করি কি পাইরেসি করছে কিনা, বাকি এমনটা কিন্তু কোনো শর্ত নাই। ওরাকেল সমস্ত কিছু ফ্রি দিয়ে রাখছে। আপনার যদি লাগে তাহলে আপনি সেটা লাইসেন্স নিলেও নিতে পারেন, এগ্রিমেন্টে করতে পারেন। না করলে আপনি যদি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, ডেটাবেস ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করে আপনি সলভ করতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওরাকেল এই জন্য ট্রেনিংও দিয়েছে, আপনারা জানেন, এসকিউএল, পিএল এসকিউএল, ফর্ম, রিপোর্টস, অ্যাপেক্স, ওরাকেল অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেটর ট্রেনিং আছে, অ্যাডমিন 1, অ্যাডমিন 2 এর বিভিন্ন ট্রেনিং আছে। সেই ট্রেনিংগুলো ওরাকেল ইউনিভার্সিটির আন্ডারে আছে। আমাদের বাংলাদেশে আইবিসিএস, প্রাইমেক্স সেটা কোঅপারেট করে সব কর্পোরেটলি। আমি সেখানে ওরাকেল ইউনিভার্সিটি অ্যাপ্রুভ টিচার। সো আপনারা ওখান থেকেও এই ধরনের স্ট্যান্ডার্ড ট্রেনিং নিতে পারবেন। তো যাই হোক, এটা ক্লিয়ার হলে এটা এটা আপনি ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড আমি অলরেডি করেছি, করে আমার একটা সার্ভার পিসিতে আমি এন্ট্রি দিব।
এখন ইনস্টলটা করব। তো ডাউনলোড করার পরে একটা জিনিস দেখেন, আমার যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা হলো এটা। ডাউনলোড করলে আসলে এই নামে সফটওয়্যারটা হবে না। আমি সফটওয়্যারটাকে রিনেম করেছি একটি। রিনেম করেছি কেন? আমাদের ভার্সনটাকে একটু বোঝার জন্য অ্যাকচুয়ালি। এই নামে আসলে সফটওয়্যারটা ডাউনলোড হবে না। ডাউনলোড হবে যে নামে আমি রিনেম করি সফটওয়্যারটাকে। এবং এই সফটওয়্যারটার মধ্যে আপনি সেটাকে যদি আপনি রিনেম করে আমি কি করেছি এটার ভিতরে সফটওয়্যারটা ছিল, যেমন এই সফটওয়্যারটাই ছিল, এই সফটওয়্যারটা ছিল, এটা রিনেম করে আমি ফোল্ডারটা বের করছি। ফোল্ডারটা বের করে আমি আবার ওটাকে রিনেম করে শর্ট ফর্মে নিয়ে আসি, ডিবি নাম দিয়েছি। এই হলো আমাদের ফাইলপত্র। তো এখানে আমার একটা ডেসক্রিপশন আছে, এটা আমি এমনিতে দিয়েছি অনেকে কমিউনিকেশন করার জন্য আমার সাথে। আলটিমেটলি এটা থাকার কথা না, হ্যাঁ? আর বাকি ফাইলপত্র, এই যে 5টা ফাইলপত্র আপনারা ওই ফোল্ডারটা ডাউনলোড করলে, যে এই ফোল্ডারটা যখন আপনি এই ফাইলটা যখন সফটওয়্যার থেকে ডাউনলোড করবেন, এটাকে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরপরই আপনি এটাকে এখানে পেয়ে যাবেন অটোমেটিক্যালি, হ্যাঁ? আহ, ওই নামে ফোল্ডার ক্রিয়েট করবে, তারপরে আপনি ওখানে এই ফোল্ডারগুলো পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আমি এটাকে রিনেম করে নিয়েছি একটু, হ্যাঁ, ওইটা যে নামই থাকুক কেন, আমি যখন এটা ইনস্টল দিব তখন যদি এটার ডিরেক্টরি অনেক বড় হয়ে যায় তখন অনেক সময় ইনস্টল হয় না, পাথটা বড় হওয়া যায় না। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন সাপোজ ধরেন এখানে যদি আমার সফটওয়্যারটা থাকতো তাহলে এখানে কি অনেকগুলো ক্যারেক্টার না বলেন এই লিঙ্ক, তো কম্পিউটারের আমাদের যে পিসি গুলো থাকে খুব তার হাই কনফিগারে থাকে না। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক বড় লম্বা পাতের ভিতর থেকে কোনো ইএক্সি ফাইলকে সে ইনস্টল করাটা অনেক সময় পারে না। এই জন্য অনেক সময় বলবেন স্যার আমার একই সফটওয়্যার আমি করতে পারতেছি, আপনারা আমারটা হয় না ওরটা হয়েছে, মানে এইটাও একটা লজিক। এই না হওয়ার পিছনে বলে আমার ইনস্টল হয় না। এই জন্য আমি কি করেছি, সফটওয়্যারটা ডাউনলোড করে এটাকে রিনেম করে একটু শর্ট ফর্ম করে নিয়েছি, মানে ডিবি নাম দিয়েছি। আপনি এখানে ইচ্ছা মতো নাম দিবেন, ডিবি এক্স ওয়াই জেড কামাল, যেমন আপনার নাম হতে পারে। আলটিমেটলি আপনার ওই ইএক্সি ফাইলগুলো থাকলেই হলো। বুঝতে পেরেছি কিনা, না পারি নাই? আচ্ছা, নাও নাও এখন আমরা ইনস্টল শুরু করতে, ইনস্টল করার আগে আপনার পিসির কিছু কনফিগারেশন আছে, এটা আমি বারবার বলে থাকি। এক নাম্বার হলো পিসির নেম, সার্ভার পিসির নেম। নেমটাকে আপনার মানে যে পিসিতে আপনি ইনস্টল দিবেন, আমারটাকে দেখেন, আপনারা একটু মাউস ধরতেছেন কেন? টুকটুক করে আওয়াজ হচ্ছে মাউসের, আপনার এটা তো হওয়া যাবে না। আপনারা আমার কথা শুনতেছেন? আবার মাউস ধরছেন কেন সবাই? অনেকে দেখি টুকটুক করে আওয়াজ করতেছেন, আওয়াজ করে তো বুঝবেন না। আগে আমারটাকে দেখেন, হ্যাঁ, আগে না দেখে কিন্তু কাজও করতে পারবেন না, ঠিক আছে? আমারটা দেখেন, আমার সাথে সাথে আমি করতে বলছি, আগে আমারটা শেষ করতে দেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তো আমি কয়েকটা কথা বলেছিলাম। প্রথমে হলো কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি ডিক্লেয়ার করা। ভার্চুয়াল মেমোরি কিভাবে ডিক্লেয়ার করবেন? আপনারা কম্পিউটারে এই মাই কম্পিউটারে ঢুকবেন, এখানে গিয়ে রাইট বাটন প্রেস করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এটা একটা লেটেস্ট একটা উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সনটা, যেহেতু আজকে হলো 11/9/2020, মানে নভেম্বরের 11 তারিখ, এটা গত মাসের অক্টোবরের 24 তারিখ না, 23 তারিখ কিন্তু এই ওএসটা রিলিজ হয়েছে। মানে অক্টোবরের 23, 2020, হ্যাঁ, 2020 সালে এই এই ওএসটা রিলিজ হয়েছে উইন্ডোজ 10 এ। তো এটা দেওয়ার কারণে আপনারা যেমন দেখেন আমার যে ওএসটা, আমারটা কিন্তু মাই কম্পিউটার ক্লিক করলে সেখানে এই টাইপের ভিউটা আসে, তাই না? কিন্তু লেটেস্ট উইন্ডোজে যেমন গত অক্টোবরের 23 তারিখ 2020, তখন যে ওএসটা আসছে সেখানে মাই কম্পিউটারে ক্লিক করে এই প্রপার্টিসে গেলে এই টাইপের একটা সলিউশন আসে, মানে ভিউটা এমন এমন আসে। এখানেও র্যাম ট্যাম দেখা যায়, র্যাম কত জিবি সবকিছু করা যায়, কম্পিউটার নেম কি। যাই হোক, আমার র্যাম কত আছে এখানে? 8 জিবি। এই 8 জিবি র্যামকে আমি ডাবল করে দিব, ভার্চুয়াল মেমোরি ডিক্লেয়ার করতে হয়। আপনারা আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, যে সেটা হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা থেকে দেখে নেবেন যে ওরাকেল ডাটাবেস ইনস্টল করার আগের প্রিরিকুইজিট প্ল্যাটফর্মগুলো কি কি করতে হয়। এই যে এখানে একটা অপশন আছে যে প্রিরিকুইজিট, দেখেন সেট আপ ফর ওরাকেল ডাটাবেস অ্যাপেক্স ডেভেলপার। এই ভিডিওটা আপনারা যদি দেখেন, মোহাম্মদ নুরুল নামে একটা চ্যানেল আছে, সেখানে আমি আরো ডিটেইলস আলোচনা করেছি যে কি কি করতে হবে। যাই হোক, আমি সময় বাড়াবো না, তো এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যেতে হবে। এখানে গিয়ে আপনি কি করতে হবে, আপনাকে ওই ভার্চুয়াল মেমোরি, মানে আপনার তো 8 জিবি র্যাম ছিল, একটু আগে আমরা দেখে নিয়েছি, 8 জিবি র্যামকে কনভার্ট করতে হবে, হ্যাঁ। 8 জিবি র্যামকে এখানে টিক দেওয়া থাকবে, এটা তুলে দিয়ে কাস্টম সাইজে গিয়ে ইনিশিয়াল মেমোরি দেবেন 8 × 1024। 1024 মানে কি, 1024 এমবিতে কি 1 জিবি হয়। সো আপনার যে বেসিক যে মেমোরি আছে সেটার সাথে মাল্টিপ্লাই করে এখানে দিবেন, আর ম্যাক্সিমাম সাইজ হবে ওই 1024 দিয়ে আপনার বেসিক 8 জিবি করার পরে যেটা হলো এটা ডাবল, এটা করে সেট দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এই একটা কাজ। দ্বিতীয়ত কাজ হলো আপনি অবশ্যই আপনার সিস্টেমটাকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে নিয়ে যাবেন। এটা প্রথমেই করতে হবে, ইনস্টল করার আগেই করতে হবে, হ্যাঁ। সেটা কিভাবে?
এই যে মাই কম্পিউটার প্রপার্টিস না, এটা হলো মাই কম্পিউটারে কি ম্যানেজে যেতে হয়, ম্যানেজে গিয়ে আপনার এই কাজটা করে আসতে হবে। এই যে লোকাল ইউজার সেটিংস, ইউজার, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটা লক থাকে, এটাকে আপনারা কি করবেন বলেন, প্রপার্টিসে গিয়ে এই দুইটা টিক দেওয়া থাকে, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার এবং অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এই অ্যাকাউন্ট ইজ ডিসেবল টিকটাকে উঠাই দিতে হয়। আপনারা এই রিলেটেড যে মানে ওরাকেল সেটআপ করার আগে একটা পিসির বেসিক কিছু সেটআপ থাকে, এটা না করে ওরাকেল ইনস্টল করতে আসাটা একদম বোকামি। সো কেন বোকামি বলে, অনেকে বলে স্যার আমার তো কয়দিন পরে লিসেনার পায় না, টিএনএস পায় না, তো এইটা পায় না, ওইটা পায় না, আমার কানেক্ট হয় একবার একবার হয় না, অনেক প্রবলেম হয় সার্ভারে। সো এইগুলো হবে না যদি আপনি এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আগে দেখে অবশ্যই আপনার ওরাকেল সেটআপ করতে আসতে হবে, চাই ওরাকেল ডেটাবেজ হোক, ডেভেলপার হোক, অ্যাপেক্স হোক, ওরাকেলের এনি টুলস, ওরাকেলের এনি টুলস, যেহেতু প্রত্যেকটা অ্যানাদার ডেটাবেজ ছাড়া টুলসেই লিসেনার লাগে। সো লিসেনারের জন্য অবশ্যই আপনাকে এইসব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। এই ডেটা দেখার পরে আপনি আসবেন কোথায় এই সেটআপটা করতে। তো যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটা আছে সেটাকে আপনি এখানে সেটআপ দিবেন, এখানে পাসওয়ার্ড বসাবেন, একটা পাসওয়ার্ড বসিয়ে আপনার যে ইউজার থাকে সেটা যদি না লাগে সেটাকে আপনি কি করতে পারেন একবার চেক করে নেবেন। একবার এই নতুন ইউজারটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে ঢুকে চেক করে তারপরে ওই ইউজার থেকে অ্যাডমিন ঢুকে এটাকে আপনি চাইলে আবার কি করতে পারেন, বন্ধ করে দিতে পারেন, এই যে অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারেন। ওকে, তবে এটা আগে করে এটাকেও পাসওয়ার্ড দিয়ে এটাও ডিসেবল ওটাও ডিসেবল কিন্তু ঢুকতে পারবেন একটা। সো আগে অ্যাডমিনিস্ট্রেটর ঢুকে তারপরে নেক্সট স্টেজে এসে এগুলো করার পরে একটা রেজিস্টার চাইবে। সো ওই আপনার ভার্চুয়াল মেমরি বানানোর সময় রেজিস্টার চাইবে আর এখনো চাইবে, এগুলো করে নিয়ে আসবে। বুঝতে পারছেন না ভাই? আচ্ছা, নাও তাহলে আমরা এখন সরাসরি চলে যাবো কোথায়, ইনস্টলে। আপনারা এবার সবাই আমার সাথে সাথে কাজ করেন। হুম, এবার এবার করেন সবাই, যার যে পিসি আছে ল্যাপটপে বা ডেস্কটপে ইনস্টল দিবেন, সবাই দেন, সবাই এভরিবডি সবাই করেন। সবার হচ্ছে দুটো পিসিতে দরকার নাই, দরকার আগে একটাই করেন, একটাই করেন। আপনি হয় ডেস্কটপে করেন অথবা ল্যাপটপে করেন, যেটাই করেন করেন, দুইটা একসাথে করতে পারবেন না। দুটো যারা আছে দুইটা মাসুদ, দুইটা একসাথে করবেন না, একটা। হ্যাঁ, একটা করেন, পরে আবার আমি যখন ক্লাস শেষ করে চলে যাব তখন আপনার আবার একটা করবেন, ঠিক আছে? একসাথে দুটো পারবেন না, এটা আপনার লাইফের ফার্স্ট টাইম, তাই না? এর আগে ওরাকেল ইনস্টল করছেন? করেন নাই, তাহলে এটা ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইমে এত লোড নিয়ে পারবেন? একটা করেন, একটা পিসি। কয়টা পিসি? একটা পিসি করেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো তাহলে সবাই কি সবাই রেডি আছেন তো, না? ফাইন। সো তাহলে আমরা চলে যাই হলো এখানে। তো setup.exe ফাইলটা আছে না, একটু এদিক দেখেন এভরিবডি, একটু এদিক দেখেন। setup.exe ফাইল আছে, এটা সিলেক্ট করেন সবাই। সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিছেন? দিছেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। দেওয়ার পরে এটা এটা লাগবে না, আপনি এটা কেটে দিতে পারেন। কারণ আপনি ইনস্টল করার সময় অনেক ফাইল ফোল্ডার যদি ওপেন রাখেন তখন কি হবে, স্লো হবে, তাই না? র্যামটা বিজি থাকবে। সো সব কেটে দিয়ে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, দেন একটু ধৈর্য ধরতে হবে। এই সময় আপনার এই যে ইনস্টলার আছে, ওরাকেল ইনস্টলারটা আসবে। হ্যাঁ, আচ্ছা। তো ওরাকেল ডেটাবেস ইনস্টল করার সময় আমরা একটা জিনিস খেয়াল করব, এটা ইনস্টল করা যায় কয়েকটা ভাবেই। হ্যাঁ, একটা হলো যে আমি একবারই ডেটাবেস প্লাস সফটওয়্যার প্লাস ডাটাবেস দুইটা একসাথেই দিব। আরেকটা হচ্ছে না আমি আগে সফটওয়্যারটা ইনস্টল দেবো তারপর ডাটাবেস ইনস্টল করবো। তো আপনারা এই 12C থেকে 11G তেও একসাথে করলে হতো ভালোই, কিন্তু 12C এর এইসব লেটেস্ট ভার্সনে একবারে করাটা ভালো না। আগে আপনি সফটওয়্যার সার্ভারটা দিবেন ডেটাবেজেরই, পরে ডাটাবেজ একটা বানাবেন। ওকে, বাই ডিফল্ট ডাটাবেজ ওয়ার্ড সেল হয়, আমি তো এর আগে এইগুলো আলোচনা করেছি না বলে। হ্যাঁ, তাহলে আমাদের স্টেপ গুলো শুরু হলো, দেখেন এদিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা আসছে সবার। রাইট বাটন প্রেস করে আপনারা দিলেই কিন্তু এটা আসবে, ওই যে exe ফাইলটা setup.exe তে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আসবে, কালো একটা স্ক্রিন আসে না, একটু ধৈর্য ধরলে আসবে। না আসলে তাদের আসতেছে না, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কেন আসতেছে না, কোনো ভুল করতেছেন। ওকে, আপনি যদি না আসে বসে থাকেন, আমি আমার সেটআপটা শেষ করেই এটাকে স্টার্ট দিয়ে তারপর আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা, তো আপনার এই পিসি যারা আছে তার কিন্তু টাইম ডেট ঠিক নাই। হ্যাঁ, আপনারা ঠিক করে নেবেন অলওয়েজ। টাইম ডেট ঠিক এখন না, এখন না, আগে আমি আমি তো আপনার পিসি দিয়ে ঢুকছি, ঠিক আছে না? কারণ ডেট টাইমটাও কিন্তু আগে এই প্রি রিকুইজিট
আমার সেইটার মধ্যে কিন্তু এটাও ছিল মনে হয়, আপনারা দেখছেন না ভিডিওটা? ডেট টাইম একটা ইস্যু, রিজিয়ন একটা ইস্যু, সো এটা একটা বিষয় কিন্তু, হ্যাঁ, এটা ঠিক করে নিয়ে যদি এখন তেমন মহা কিছু না। হ্যাঁ, ও আমি তো ওই অন্য পেজে বসছি, যাই হোক। তাহলে আমাদের স্টেপ কয়টা ফলো করতে হবে? 1 থেকে 10টা, 1 থেকে 10টা। সো প্রথম স্টেপ কি বলছে, এটা মানে হলো যে আমরা ওরাকেল থেকে যদি লাইসেন্স নেই বা কোনো সাপোর্ট নেওয়ার দরকার হয়, তখন একটা ইমেইল বা একটা সাপোর্ট পাসওয়ার্ড আমাদেরকে দেয়, ওরাকেল মেইল করে আমাদেরকে জানিয়ে দেয়। সো আমরা তো ওরাকেল থেকে এই সাপোর্ট নিব না, নিব? তাহলে এটা টিক দিয়ে এটা আনচেক করে আমরা এটাকে টিকটাকে উঠায় দিয়ে আমরা এখানে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করলে সে একটা মেসেজ দিচ্ছে, ভাই আপনি তো ইমেল আইডি দেন নাই, ওরাকেল থেকে সাপোর্ট নিবেন না? আমরা সে না নিব না, এখানে ইয়েস করে আমরা এটা স্কিপ করে যাব। 2 নম্বর অপশন করছেন এটা সবাই। এবার আমারটা দেখে দেখে করেন, এটা আমি বলতেছি। এখানে 3 ধরনের ইনস্টলেশন আছে: ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ ডাটাবেস, আরেকটা ইনস্টল ডাটাবেস সফটওয়্যার অনলি, আপগ্রেড অ্যান্ড এক্সিস্টিং ডাটাবেস। ক্রিয়েট অ্যান্ড কনফিগার মানে হলো যে আপনি সার্ভার সফটওয়্যারও ইনস্টল হবে, আবার ডাটাবেসও ক্রিয়েট করবে। আর শুধু সফটওয়্যার ইনস্টল ডাটাবেস সফটওয়্যার অনলি মানে সার্ভার মানে সফটওয়্যারটুকু ইনস্টল হবে, পরে ডিবিসি দিয়ে আপনাকে নতুন করে ডাটাবেস একটা বানাতে হবে। তো এইটা ভালো, এই অপশনটা ভালো। আর আপগ্রেড মানে 11 সি আছে 12 সি করবেন কিনা, 12 সি আছে 18 সি করবেন কিনা। সো আমরা তো আপগ্রেড করব না, আমরা এই অপশনটা চুজ করব। আগে সফটওয়্যার দিব, তারপর কি ডাটাবেস বানাবো। হ্যাঁ, সেকেন্ড অপশন এটা, এটা চুজ করব। করেন সবাই, করছেন? আচ্ছা, আমার সাথে সাথে করেন, আমার একবার হবে। যাদের হয় না আমি করে দিচ্ছি, হয়তো 2-1 জন হবে না, আমি দেখে দিচ্ছি। নেক্সট, নেক্সট আসার পর এখানে কয়েকটা অপশন বলছে দেখেন। 3 নম্বর স্টেপে দেখেন, সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস ইনস্টলেশন, ওরাকেল রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার ডাটাবেস ইনস্টলেশন, ওরাকেল ল্যাগ, ওরাকেল র্যাক, ওয়ান নোট ডাটাবেস ইনস্টলেশন। তো আসলে এগুলো একটু অ্যাডভান্স টাইপের কাজ, মানে রিয়েল ক্লাস্টার অ্যাপ্লিকেশন র্যাক হবে কিনা। আমাদের আসলে যেহেতু একটা পিসি, তাই না, খুব কম রিসোর্স, ছোট রিসোর্স, আমাদের ল্যাপটপ বা আমাদের পার্সোনাল পিসি গুলোতে আমরা এই ডাটাবেসটা ব্যবহার করব। তো এই টাইপের কাজে বা ছোট ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেজের সাথে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমাদের যেটা চুজ করা আছে সেটাই থাকবে। এগুলো অ্যাডভান্স টাইপের কোর্স, আপনারা ডিবিএ টিবিএ এই ওরাকেলের বেসিক কোর্স শেষ করার পরে এগুলো বুঝবেন, এগুলো শিখতে হবে। ওরাকেল র্যাক, ডেটা গার্ড, এক্সওয়াইজেড অনেক কিছু আছে, অ্যাপস ডিবিএ। হ্যাঁ, সেই কোর্সগুলো করতে হবে আপনাদেরকে পরে নিজের ফিউচারে। তো আগে আপনারা এখন সিঙ্গেল ইনস্ট্যান্স নিয়ে কাজ করবেন। আপনাদের যে কোর্স, এই কোর্সে কি আছে, সিঙ্গেল ইনস্ট্যান্স নিয়ে কাজ করা আছে। যাই হোক, নেক্সট প্রেস করি। এখানে দুটো অপশন আছে দেখেন, এটা হলো 4 নম্বর স্টেপ। নাম্বার কত? 4 কি এন্টারপ্রাইজ এডিশন 6 জিবি, আর এটা হলো স্ট্যান্ডার্ড এডিশন 2। তো আমরা এন্টারপ্রাইজ এডিশন যেটা সেটা চুজ করব। এটা চুজ করলে সুবিধা হলো একটা অর্গানাইজেশনের এ টু জেড সব সলিউশন, সব ফ্লেভার, সমস্ত কিছু ফিচার পাবেন। এটাই থাক, ওকে, যেটা আছে সেটাই থাক। নেক্সট, নেক্সট দেওয়ার পরে আমরা ওরাকেল বলতেছে তুমি কি ওরাকেলের কোনো অ্যাকাউন্টে কাজ করবা কিনা, বা এক্সিস্টিং কোনো উইন্ডোজ সার্ভারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবা কিনা, না বিল্ট ইন ক্রিয়েট করবা। আমরা বলছি যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে কাজ করতেছি, সেই ইউজারের ভিতরে কি হবে, যা হওয়ার হবে। তো আমরা কোনটা চুজ করে দিব? উইন্ডোজের ক্ষেত্রে, এটা কোন উইন্ডোজের ক্ষেত্রে ইউজ কি উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট, এটা চুজ করে দিব। দেন সবাই দিচ্ছেন? এবার কিন্তু একবারে হয়ে যাবে, সবার সেম হওয়ার কথা না। নেক্সট প্রেস করবে এখান থেকে। হ্যাঁ? এখন সে বলছে ভাই আপনি কি এই যে চুজ করছেন এটা কি ঠিক আছে কিনা আমাদের মতো করে, এই সেই। আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, ইয়েস করে দিব। ইয়েস করার পরে এই সফটওয়্যারটার কোথায় বেজ লোকেশন হবে আর কোথায় সফটওয়্যার লোকেশন হবে, এগুলা কি বলে, এগুলো নিয়ে অনেক কথা আছে, সেটা আপনার এখনই বোঝার কথা না। ওরাকেলের 3-4টা লোকেশন হয়, মিনিমাম 3টা হয়। একটা বেজ, সফটওয়্যার, একটা সার্ভার লোকেশন, মানে ডাটাবেজের মানে ডাটাবেজ ডিবি লোকেশন হয়। তো এখন এইখান থেকে আপনি এই ডাটাবেসটা কোথায় ইনস্টল দিবেন, কোন ড্রাইভে দিবেন, হ্যাঁ, আপনি ডিতে দিবেন, সিতে দিবেন, ইতে দিবেন, সে এটা বুঝে যাবে। এখন কথা হলো যে ভাই তাহলে সে বুঝলো কিভাবে যে ডি নিল কিভাবে? বলে আপনার উইন্ডোজের মধ্যে যে ড্রাইভগুলো থাকে এর মধ্যে যেটা বেশি জায়গা থাকে সেটা সে নিয়ে নেয়। দেখেন আমার এখানে বেশি জায়গা কোনটা আছে? ডিতে, এতে সে ডিতে নিয়ে নিচ্ছে। আবার যদি অন্য কোনো ড্রাইভ থাকতো সেটা নিয়ে নিত। এখন আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি ডিতেই দিব সফটওয়্যারটা, এই কোনো চেঞ্জ করার দরকার হয় না। যদি আপনি ডিতে না দিয়ে ইতে দিতেন বা সিতে হতো, আপনি ডিতে নিতে নিয়ে আসতেন, তখন কি করতেন? ধরেন তখন আপনি ই কে ডি কে ই বানাবেন, তো ই দেওয়ার সাথে সাথে দেখেন দুইটাই কিন্তু চেঞ্জ হয় উপর নিচে, খেয়াল করেন। আবার আমি ডি দিলাম, উপর নিচে দুইটা চেঞ্জ হয়। তো এইখানে আপনারা ওই ইউজারের নেম যদি দেন, কম্পিউটারের নেম, যে এমডি কামাল, তার স্পেস থাকে না, অনেক সময় দেখবেন অনেকে এরকমের নাম দেয়। লাইক অনেকে ধরেন কি বলছেন, আমরা বললাম ধরেন যে কামাল উদ্দিন, কামাল স্পেস কি উদ্দিন, তার ইউজার নেম পিসি নেম এইভাবে দিয়েছিল। যার কারণে এখানেও কি নাম আসবে, ওই বাই ডিফল্ট আমার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, এই জন্য আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামটা পেয়েছি।
যদি কামাল উদ্দিন দিতাম, তাহলে কামাল স্পেস উদ্দিন, তখন আপনি নেক্সট দিলে আপনাকে এরর দিবে এখানে, তবে না যাবে না, এখানে লাল দাগ হয়ে যাবে। সো এই জন্য আপনার কি করতে হবে, এই স্পেস তখন কি করবেন, এটাকে রিমুভ করে দিবেন বা একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন। হ্যাঁ, তো আসলে এটা ঠিক করা হয়নি, এই কাজটা ঠিক হয়নি। এই জন্যই বলছি যে প্রিরিকুইজিট ওই সফটওয়্যারটার কাজ শিখতে হবে আপনার। এই যে এই ভিডিওটা দেখতে হবে, এটা বিকল্প নাই। এখানে বলা হয়েছে যে কিভাবে একটা পিসি ইনস্টল করার পরে কোন কোন কাজ বেসিক করতে হয়, আবার ডেটাবেস ইনস্টল দেওয়ার আগেও বেসিক কাজগুলো চেক করে নিতে হয়, কাজগুলো কনফিগার করতে হয়। বুঝতে পারছেন কিনা? তার মধ্যে এই যে পিসি নেম কনফিগার করা, পিসি নেম এইভাবে উল্টাপাল্টা না দেওয়াটাও কি একটা নিয়ম। যেমন এখানে কি করতে হবে, তো এখানে বলতেছি যে স্মল লেটারে দেওয়াটা ভালো, ক্যাপিটাল না দেওয়া ভালো, শুরুটা নাম্বার না দেওয়া ভালো, আন্ডারস্কোর, ডলার সাইন এগুলো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দেওয়াটা আরো ভালো। আবার স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, শর্টকাট ছোট একটা ইউনিক নাম ব্যবহার করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা প্রবলেম কিন্তু আপনাদের হয়ে গেছিল সেই দিন, মানে প্রথম দিন যখন দেখিয়েছিলাম একটা প্রবলেম হয়েছে। সো এখানে এই যে ডিবি হোম ওয়ান, এটা হলো ওরাকেল সফটওয়্যার লোকেশন, এটা ওরাকেল বেস লোকেশন এটা। এরপরে আমরা কি করব, নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে সে আমার মোটামুটি একটা বেসিক কনফিগারেশন করেছে। আমরা এখানে একটু ঢুকে থাকি, দেখবো যে আমার এখানে, আচ্ছা আমাদের এখানে সফটওয়্যার যে ইনস্টল হবে এটা চেক করতেছে, এটা কিন্তু কোনো না, এটা কি করতেছে, আমার পাথ লোকেশন এক্সওয়াইজেড সব ঠিক আছে কিনা। যখনই এখন ইনস্টল দেব, তখন এইখানে ডি ড্রাইভ ধরে আসছি না আমরা, এখানে এপিপি নামে একটা ফোল্ডার হবে, ওই যে এপিপি নামে একটা ফোল্ডার হবে। তার মানে কি, ওরাকেল ডাটাবেজে যখন ইনস্টল দিব আমরা এপিপি নামে একটা ফোল্ডার তৈরি হবে। এখন বাই ডিফল্ট অনেক সময় সিতে বা অন্য ড্রাইভে হয়, তো সিতে আপনারা দিবেন না, কি বলেন, প্রসেস করতে গেলে পুরোটাই চলে যাবে, এই জন্য অন্য ড্রাইভে রাখাটা ভালো, খারাপ না। সো আমরা এখন ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ইনস্টল শুরু হবে, এবং এই যে এপিপি নামে একটা ফোল্ডার হয়েছে, দেখেন এর মধ্যে ওই যে অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাক্ট, এই কত ফাইল বানায় ফেলতেছে, দেখেন একটু পর পর দেখেন, এখানে ফাইলপত্র অভাব হবে না। তো যাই হোক, এখানে ঢুকে থাকার দরকার নেই, আপনি কেটে দেন, কারণ আপনার সিস্টেমটাকে রিলিজ করে দেন। এটা হবে। আচ্ছা, ইনস্টল কিন্তু দুইটা ভাগে হবে, কয় ভাগে, প্রথমে ডাটাবেস হবে, সফটওয়্যারটা হবে আর কি, সার্ভার সফটওয়্যারটা হবে, পরে একটা ডাটাবেস ক্রিয়েট করবে। ডাটাবেসের বাই ডিফল্ট নাম কি হয়, ওয়ার্ডসেল। এরপরে আমাদের কিন্তু এই ইনস্টলেশনটা ওরাকেল ইনস্টলেশন দুইটা পার্টে দেব। প্রথমে সফটওয়্যার সার্ভার দিচ্ছি, তারপর কি দিব, এরপর একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এটা বাই ডিফল্ট হবে না, কারণ আমরা সেই চুজটা করি নাই, ইনস্টলেশন টাইপটা সেটা দেইনি। ওই যে সফটওয়্যার অনলি দিলাম না, শুধু অনলি ডাটাবেস ইনস্টল সফটওয়্যার অনলি দিলাম। সো এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা আবার ওটা শুরু করবো। ওকে, তো ইন দ্য টাইম আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সবার কি হয়েছে? কার কার এই পর্যন্ত হয়েছে ইনস্টল রানিং, হাত জাগান। এদের হয়েছে, বাকি হয় নাই কার কার, তারা একটু হাত জাগান। এরা পারেন নাই, আচ্ছা আমি এখন ফিজিক্যালি আপনাদেরকে এটা একটু সলভ করে দিচ্ছি। হ্যাঁ, ফিজিক্যালি সলভ করে দিচ্ছি যে কিভাবে এটা করতে হয়। কার কার সমস্যা বলেন।
স্টাডি ট্রাই আর কেমন হয়নি এবারে হচ্ছে তাহলে ওই উইন্ডোটা কেটে দেন আর কাজ হচ্ছে এবার আপনারা ডেস্কটপে করতে চান এবার ডেস্কটপে অ্যাপ্লাই করুন ডেস্কটপে অ্যাপ্লাই করুন ডেস্কটপে অ্যাপ্লাই করতে চান ডেস্কটপে একটু করুন ডেস্কটপে অ্যাপ্লাই করুন সমস্যা নাই ডেস্কটপে লাগলে অ্যাপ্লাই করেন বুঝতে পারছেন হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে বুঝছেন আপনারটা কি হয় না বুঝেছেন তো কম্পিউটার চেঞ্জ করছেন এখানে তো হ্যাঁ অ্যালাউ অ্যাক্সেস চাইলে অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে কি বলে হ্যাঁ রেজিস্টার রেজিস্টার সার্ভার করতে দেবে আচ্ছা অ্যালাউ অ্যাক্সেস চাইলে অ্যালাউ অ্যাক্সেস করে দেন আমি একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন এখানে মনে হয় এটা এখনো চাইনি হ্যাঁ বুঝছেন এটা অ্যালাউ অ্যাক্সেস চাইবে অ্যালাউ অ্যাক্সেস চাইলে অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে আমার এটা অ্যালাউ এই যে চেয়েছে দেখেন ফায়ারওয়াল থেকে একটা অ্যালাউ অ্যাক্সেস চাইছে একটু খেয়াল করেন এভরিবডি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অনেক সময় দেখবেন কি দুইটা আনচেক করা থাকে অনেক সময় আবার একটা থাকে একটা থাকে না হ্যাঁ যাই হোক দুটো চেক করে দিবেন টিক মার্ক করে দিবেন সব সময়ের জন্য আপনাকে ইনস্টল করার সময় 2-3 বার ফায়ারওয়াল থেকে অ্যালাউ অ্যাক্সেস চাইবে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে এটাকে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন অ্যালাউ অ্যাক্সেস বাটন দিতে হবে না এই দুইটা টিক দিয়ে কিন্তু করতে হবে বুঝতে পারছো কি না ওকে ফাইন বলেন ওকে রেজিস্টার দেন আপনারা ওদের দেখতেছি আপনারা কি কইতেছেন আপনারা কি ল্যাপটপ উঠছেন করেন না এটা একটা জায়গায় করলে হবে আপনারা চাইলে পার্সোনাল ল্যাপটপ ব্যবহার করতে পারেন এটাও একটা আপনাকে ইনস্টল করতে পারবেন কি বলছেন একটু বলবেন তারপর কোনো এক্সেস ট্যাক্সেস পিছনে একটা মিশন করা হচ্ছে এবার যান এবার যান ওই জায়গায় যান বসে না কেন বসে না কেন
আমার এটা দেখেন 89% হয়েছে না। আচ্ছা আপনাদের একটু বলে রাখি, এই 89% যখন আসবে তখন একটু সময় নেয় কিন্তু, সবাই আবার ভয় পায়েন না। আর হলো এই ওএসটা, এই যে ওএসটা দিয়েছি আপনাদের কথা বললাম, এই ওএসটা কিন্তু আমার এই প্রথম ফার্স্ট এক্সপেরিমেন্ট। এটা প্রথমে আজকে করলাম, এর আগে করি নাই। সো এটাও একটা বিষয় যে সাকসেসফুলি কতটুকু হবে এই অপারেটিং সিস্টেমের ভার্সন বা বিভিন্ন ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? সো এর সাথে সাথে আমাদের এই যেহেতু অক্টোবরের 23 তারিখ 2020 রিলিজ করছে ওএসটা, এই উইন্ডোজ 10 এর একটা ভার্সন। সো আপডেট ভার্সন, এটা একটু দেখার বিষয় আছে, একসাথে সব হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আশাবাদী হবে। সো 89%-এ কিন্তু একটু ওয়েট করবে, সময় নেবে। আপনারা অধৈর্য হয়ে না যে হাই আমারটা মনে হচ্ছে না বা হবে কিনা বা এই সেই। তো অবশ্যই কিন্তু আমি রিকোয়েস্ট করবো আমার এই ইনস্টল করার আগে অবশ্যই আপনি কি করবেন, প্রি রিকুইজিট যে কথা বললাম না, প্রি রিকুইজিট সফটওয়্যার ইনস্টলেশন, এটা না দেখলে কিন্তু আপনি আপনার কষ্টের মধ্যে পড়ে যাবেন। এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, এটা 47 মিনিট একটা ভিডিও, এটা দেখে নেবেন কষ্ট করে, তাহলে আপনারা আশা করি আর কোনো প্রবলেমে আপনি পড়বেন না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পজ দিলাম, আবার আমরা এখানে চলে আসবো, কি বলেন? হ্যাঁ, আমরা পজ দিলাম, আমরা এখানে আবার চলে আসবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমার এটা হয়ে গেছে, এইমাত্র হয়ে যাওয়ার পরে আমি এটাকে এক্সিট করে দিছি আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে লাস্ট সাকসেসফুলি কমপ্লিট, এক্সিট বাটন প্রেস করার পরে এটা চলে গেছে অটোমেটিক্যালি, তাই না? এখন তাহলে একটা পার্ট হয়েছে, কোনটা? সার্ভার পার্টটুকু হয়েছে, মানে সফটওয়্যারটুকু হয়েছে, ডাটাবেস হয় নাই। দেখেন এখানে এই যে এপিপি ফোল্ডার হয়েছে না, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কিছু কিছু জিনিস আসছে। দেখেন এখন দেখেন এই যে ফাইল ফোল্ডার হয়েছে না। যাই হোক, কিন্তু ডাটাবেস হয় না এখানে। এখানে যদি খেয়াল করেন ডিবি হোম, তারপরে প্রোডাক্ট, এখানে অ্যাডমিনিস্ট্রেটরের মতো 3টা ফোল্ডার হয়েছে, মানে আমার আরো কাজ বাকি আছে আমাদের। এখন আমরা একটা ডাটাবেস তৈরি করব। কি বানাবো? ডাটাবেস। তো ডাটাবেস বানাবার সময় আমাদের একটা লিসেনার তৈরি করতে হয়। লিসেনার কাজ হলো আমাদের এডিশনাল যে টুলস থাকে সেই টুলসের নামটাকে, মানে সেই টুলসের বিষয়টাকে, ইউজার নেম পাসওয়ার্ডটাকে ডাটাবেসের মধ্যে আছে কিনা সেটাকে একটা পরিচয় করিয়ে দেওয়া হয়। এটা এই টুলসটা করে। ওকে, আসেন আপনি, বসেন বসেন, এক জায়গায় বসেন, আবার তো বসেন। এখন তো আমরা এই সেই ডেটাবেসটা এখন বানাবো। তো বাই ডিফল্ট একটা ডেটাবেস আছে, নাম কি? ওআরসিএল। তো দেখেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ওরাকেল ওরাডিবি রিফারেন্সে হোম 1, তাই না? এখানে গিয়ে আপনি ডেটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট এইটাকে রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। অথবা আপনি যদি রানে গিয়ে লেখেন ডিবিসিএ তাতেও হবে, একই জিনিস। হ্যাঁ, রানে গিয়ে লিখলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করাটা ঝামেলা হয়। এই জন্য আপনারা এখান থেকে গিয়ে এটাই করবেন উইন্ডোজ থেকে। হ্যাঁ, এই এখানে রাইট বাটন প্রেস করে মোডে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আমরা ডাটাবেস ইনস্টল দিব। তা আপনারা আমার সাথে এটা একটু করেন, যান যান এটা করেন, তখন দেখবেন আবার ইনস্টলারটা আসছে, যে ওরাকেলের যে ইউনিভার্সাল ইনস্টলারটা। হ্যাঁ, যাদের শেষ হয় নাই তারা তো করতে পারবেন না, যাদের শেষ হয়েছে তারা এই কাজটা আমরা আসলে করব। তো সবার তো শেষ হয় না, তাই না? একটু ওয়েট করতে হবে। তাহলে আমরা একটু কাজ করি, একটু পজ দেই, আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার শেষ হোক, সবার শেষ হয়নি। তো আমরা ম্যাক্সিমাম মনে হয় আপনাদের হয়ে গেছে, তাই না? তাহলে একটু দেখেন এবার আমরা কোনটা তৈরি করব, ডেটাবেস বানাবো। কারণ না হলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আগে আমারটা দেখেন। তো আমরা ক্রিয়েট ডেটাবেস দেবো, যেহেতু আমাদের ফার্স্ট টাইম ইনস্টলেশন আওয়ার নিউ ওয়েস এনভায়রনমেন্ট। কোনটা চুজ করে থাকবে?
এটা নিউ ডাটাবেস 1 নম্বর স্টেপ নাম্বার 1 নেক্সট প্রেস করব প্রেস করার পরে এখানে টিপিক্যাল কনফিগারেশন আছে একটা হলো অ্যাডভান্স কনফিগারেশন আপনারা এটাকে দেখেন আগে দেখেন এখন কিছু করেন না আগে দেখেন এখানে দেখেন যারা আমার সাথে করতেছেন তারা করেন হ্যাঁ অ্যাডভান্স কনফিগারেশনে ক্লিক করবেন কোনটা অ্যাডভান্স গিয়ে নেক্সট স্টেপ চলে যান নেক্সটে চলে গিয়ে এখানে জেনারেল পারপাস যেটা চুজ করা আছে তার মানে 3 নম্বর স্টেপে যা আছে সেটাই থাকবে 3 নম্বর স্টেপে যা আছে সেটাই থাকবে নেক্সটে প্রেস করেন জাস্ট 4 নম্বর স্টেজে গিয়ে একটা কাজ আছে নিচের যে টিক ক্রিয়েট এ কন্টেইনার ডেটাবেস এটাকে তুলে দিবেন আনচেক করে দিবেন টিকটাকে উঠাই দিবেন আনচেক করবেন করে এই যে গ্লোবাল ডেটাবেস নেম এবং এসআইডি এই ডাটাবেস নেম একটা হয় আর এসআইডি হয় আরেকটা দুটো বিষয় এখানে হয় তো এখানে বাই ডিফল্ট ছোট হাতের স্মল লেটারে ওয়ার্ডসিএল লেখা আসছে তাই না ওয়ার্ডসিএল লেখা আসছে ওয়ার্ডসিএল থাকবে এটা আপনার এখন চেঞ্জ করতে হবে না বুঝতে পারছি কিনা বাই ডিফল্ট এই নামে আমরা রাখবো তো আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন দুই জিনিস উপরের এক নাম নিচের এক নাম এটাও দেওয়া যায় আমরা যখন অ্যাডমিন 1 অ্যাডমিন 2 করাবো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশন করাবো তখন এগুলো চেঞ্জ করে করে আমি দেখাবো এখন এই নামেই রাখবেন হ্যাঁ আচ্ছা নেক্সট এখানে আমাদের কি করতে হবে দেখেন যে আমাদের এখানে টেম্পোরারি কিছু কথা বলছে যে টেমপ্লেট ফাইল এন্ড ডেটাবেস স্টোরেজ অ্যাট্রিবিউট এগুলো কিছু লাগবে না নেক্সট দেন 5 নম্বর স্টেজে শুধু নেক্সট ওকে শুধু নেক্সট 5 নম্বর স্টেপ স্টেপ নম্বর 5 অনলি নেক্সট এরপর এখানে আসেন যে ফার্স্ট রিকভারি এরিয়া এটা টিক দিয়ে দেন এই যে ফার্স্ট রিকভারি এরিয়া এটা টিক দিয়ে দেন এটা দরকার আছে এটা না দিলেও হয় কিন্তু দিলে ভালো আপনাদের এসকিউএল পিএল স্কুল এটা দেওয়া ততটা জরুরি না ডিবি এর জন্য জরুরি আর ক্যাপটা কেউ এখন করবো না আমরা পরে এগুলো ম্যানুয়ালিও করা যায় হ্যাঁ সো এখন এই কাজটা আপনারা এখান থেকে টিক দিয়ে দিবেন স্টেপ নাম্বার কত 6 এ শুধু কি স্পেসিফাই ফার্স্ট রিকভারি এরিয়া কি করে দিব টিক করে দিব নিচেরটা কিছু করব না নেক্সট নেক্সট করার পরে দেখেন এখানে আমাদের যেহেতু কোনো সফটওয়্যার এখানে ডাটাবেজে কিছু ইনস্টল দেওয়া নাই এই কারণে লিসেনার কিছু আসে নাই যদি লিসেনার বানানো থাকতো তাহলে এখানে আসতো ক্রিয়েট এ লিসেনারের পোর্ট নাম্বার বাই ডিফল্ট শুরু হয় 1521 থেকে আপনি এখানে চাইলে বিভিন্ন নাম শো করতে পারেন ইচ্ছামতো নাম দিতে পারেন তো লিসেনার আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ডাটাবেজের মেইনটেনেন্সের ক্ষেত্রে খুবই জরুরি মাল্টিপল লিসেনার বানিয়ে রাখতে হয় এই জন্য আমার মনে হয় কি এই লিসেনারের নামটা আমরা এল 1521 দিল মানে বোঝার জন্য মানে এল মানে লিসেনার 1521 এরপর যখন আরেকটা বানাবো এল 1500 কে 22 ওকে বুঝছো কি না আবার এটাও হইতে পারে যে এল 1 এর আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর 1521 এভাবেও দিতে পারেন লিসেনার 1 এক নম্বর লিসেনার 1521 দিয়ে শুরু হয়েছে এইটাই করেন হ্যাঁ এইটাই দেন হ্যাঁ এটা এটা আসলে ডিপেন্ড করে হলো এই যে এইভাবে নাম দেন এল বড় হাতের আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর এটা দিতে হবে এটা কিন্তু শর্ত না বুঝতে পারছেন কি না মানে আমাদের একটা জিনিস নেমিং কনভেনশনকে মেইনটেইন করার জন্য আমরা দিচ্ছি আমরা যদি বিবশিত আবার বানাই তখন কি দেব বলেন এখানে বলেন তখন দেবো L2 1500 কত 21 দিলে আর দেওয়া যাবে না হ্যাঁ তখন 1522 দেব তো লিসেনার 2 নম্বর লিসেনার 3 নম্বর বোঝার জন্য ওকে এটা বোঝার জন্য ইজ ইট আন্ডারস্ট্যান্ড দেখেছেন কোনটা দিবেন এখন 1521 উপরে নাম দিবেন এল বড় হাতের আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর 1521 তো আপনারা করে ফেলেন এটা আর কিছুই না জাস্ট নেক্সট আর এই নামে একটা লিসেনার তৈরি হবে এই লোকেশনে আমি দেখাবো ফিউচার এগুলোর কি কাজ স্টেপ নাম্বার 8 কোনো কাজ নাই এখানে স্টেপ নাম্বার 8 এ কোনো কাজ নাই হ্যাঁ জাস্ট নেক্সট স্টেপ নাম্বার 8 এ কোনো কাজ না জাস্ট নেক্সট আপনারা একটু ভালো করে দেখেন পারবেন হ্যাঁ এইখানে আমাদের অনেক কাজ আছে স্টেপ নাম্বার 9 এ অনেক কাজ এসজিএ পিজিএ বাই ডিফল্ট মানে র‍্যাম আপনার এখানে কত জিবি র‍্যাম ছিল আমাদের 8 জিবি না তো বাই ডিফল্ট একটা ডাটাবেস কি করে 8 জিবি বা আপনার যে র‍্যাম থাকে 4 জিবি থাক বা 16 জিবি থাক সেটা 40% র‍্যাম নিয়ে নেয় তো এতখানি র‍্যাম তার এখনই আসলে লাগে না এসকিউএল পিএল স্কুলের জন্য হ্যাঁ সার্ভারের জন্য আবার বড় ভবিষ্যতে অনেক কনকারেন্ট ইউজারের জন্য দরকার আছে হ্যাঁ এই জন্য আমরা এটা একটু কমাই দেবো এখানে উপরে দেবো 1 জিবি দিব হ্যাঁ তার মানে 1 জিবি কত 1024 এমবি হ্যাঁ আর নিচে দিব পিজিএ টা দেব 512 একটু লিখে নেন তখন টোটাল কত হলো 1832 অটোমেটিক সে ক্যালকুলেট করছে এসজে পিজিএ কি আমি সিস্টেম গ্লোবাল এরিয়া পিজিএ হলো প্রোগ্রাম গ্লোবাল এরিয়া
এগুলো কি আমি ভবিষ্যতে আপনাদের আলোচনা করবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের এই ডেটাবেসটা হবে ডেডিকেটেড ডেটাবেস সার্ভার। হ্যাঁ, যার কারণে এই র্যামটুকু, এই 1832 এমবি র্যামটুকু এই পিসি অন করার সাথে সাথে সে ডেডিকেটেড নিয়ে নেবে যদি সার্ভিসটা অফ থাকে। অন থাকে, যদি অফ করে দেন তাহলে তখন নেবেন। এগুলো বিষয়ে আমি আলোচনা করতেছি আপনাদেরকে, ধৈর্য ধরেন। হ্যাঁ, সো এখন আপনারা তো কত দিবেন, এটা বাড়ায় কমায় আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন। আর বাই ডিফল্ট যেটা নিচে সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা ভালো। যেহেতু আমাদের অনেক কাজ করতে হবে, ওয়েব ব্রাউজার সার্ভার দিতে হবে, লিনাক্স এনভায়রনমেন্ট এখানে ভিএমআর মাধ্যমে করতে হবে, অনেক কাজ করতে হবে। সো 8 জিবি সম্পদ, এখন এখান থেকে 40% ও নিয়ে নেয় তাহলে মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি একটু কমিয়ে দিলাম, কিন্তু বেশি দেওয়াটা ভালো। হ্যাঁ, বেশি দেওয়ার কি বাই ডিফল্ট জানে সেটা আরো ভালো। এবার আপনার ডিবি মডিউলকে শিখবেন যে এখানে মেইনটেনেন্সটা আসলে কি, বেটার পারফরম্যান্সের জন্য এই এসডিপিজি এর প্রভাবটা কি, কত বাড়াতে হবে বা কমাতে হবে। ওকে, বলেন। গতকালের কথা ভুলে গিয়ে এখন কথা চিন্তা করলে ভালো। কোথায় 1832? এটা 1536, তো 1800 তো না। আগেরটা ছিল, ওইটা সমস্যা। এই দেখেন আসছে না, এখন আমি দুইটা ক্লিক করার পরে সে চেকটা করছে। এটা অটোমেটিক ক্যালকুলেট করে, আপনি হিসাব করে দেখেন কত, 1536 হয় না? হ্যাঁ, আচ্ছা, মেমোরি, মেমোরি বাইরে ক্লিক করলে অত নেয়, যদি না নেয় তো অত ক্ষতি নাই, কোনো সমস্যা নাই। মেমোরিতে আছেন, এখানে অনেক কাজ করতে হবে। এবার সাইজে চলে যান, সাইজে কোনো কাজ নাই, এই ট্যাবে কাজ করতে হবে, নেক্সট দেওয়ার আগে কাজ করতে হবে। ক্যারেক্টার সেটে কোনো কাজ নাই, এখানে আপনি ইউনিকোড টোড আছে না, এগুলো সেট করতে পারবেন। এখানে কিচ্ছু করতে হবে না, আপাতত কিচ্ছু করতে হবে না, এখানে যা আছে সেটা। তারপরে কি কানেকশন মোড, এই যে ডেডিকেটেড সার্ভার বলছিলাম না, ডেডিকেটেড সার্ভার মোড হবে। শেয়ার সার্ভার হয় কখন, যদি আপনি র‍্যাক করেন, ওই যে রিয়েল ক্লাস্টার অ্যাপ্লিকেশন সার্ভার র‍্যাক, মাল্টিপল আপনি মানে রিসোর্স শেয়ার করার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে হয়। এটা আলাদা বিষয়, এটা আমরা এখন আলোচনা করব না। সো যা আছে সেটাই। সিম্পল স্কিমা আছে, একটা স্যাম্পল স্কিমা দেখেন। এই স্যাম্পল স্কিমার মধ্যে আপনি অ্যাড স্যাম্পল স্কিমা টু দ্য ডাটাবেস, এইটা টিক দিতে হবে। এইটা টিক না দিলে আপনি এইচআর ইউজারটা পাবেন না। তার মানে কি, এসকিউএল এবং পিএলএসকিউএল মডিউলে গ্রুপসের যে এক্সারসাইজ করা থাকে না, যে সব ইউজারকে বেস করে, সেই ইউজারটা পাবেন না যদি আপনি এটা টিক না দেন। এই জন্য কিন্তু আপনাদের অনেকের এইচআর স্যাম্পল স্কিমা আসে নাই। এটা অবশ্যই এই স্যাম্পল স্কিমার মধ্যে কি, এখানে স্যাম্পলের মধ্যে গিয়ে টিকটা উঠাই দেবে, তাহলে কাজ কলম কোথায়, মেমোরিতে আর কোথায়, স্যাম্পল স্কিমার। বাকি সায়েন্স ক্যারেক্টার এগুলোতে কোনো কাজ নাই। তো এটা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট দিবেন, শেষ। এটা করছেন সবাই? আচ্ছা, নেক্সট। যারা করেন নাই করেন, আমাদের হেল্প লাগলে আমরা করে দিব। দেখেন অনেকগুলো ট্যাব আছে না, ট্যাব করছেন সবাই এইটুকু, নেক্সট দেন। স্যাম্পল এই পারবেস হইছে। আচ্ছা, এবার দেখেন স্টেপ নাম্বার 10। স্টেপ নাম্বার 10, তারা কিছু ভুল করছেন, অন্য জায়গায় ক্লিক করছেন, বসে থাকেন। কারো ভুল হলে বসে থাকেন, যারা হয়েছে হয়ে যাক, ওই পর্যন্ত রাখেন। নেক্সট নেক্সটের ক্লিক, তো এগুলো আমি করে দিচ্ছি। স্টেপ নাম্বার 10 এ কোনো কাজ নাই, ইএম কনফিগারেশন এন্টারপ্রাইজ ম্যানেজার যা থাকবে সেটাই, আর কিছু করতে হবে না। ওকে, স্টেপ নাম্বার 10 এ কিছু করার নাই, জাস্ট নেক্সট, কিছু করতে হবে না, যা আছে সেটা নেক্সট। স্টেপ নাম্বার 11, 11 এর মধ্যে দেখেন এখানে বলছে যে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, সিস সিস্টেম দুটো ইউজার থাকে, আলাদা আলাদা দেব না। আমরা কি করব, নিচেরটা বাটনে প্রেস করব, নিচের বাটনে প্রেস করে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিব sis123, sis123। এটা কেন দিব, আমরা কি অন্য পাসওয়ার্ড দিতে পারি না? পারি, স্ট্রং পাসওয়ার্ড। এখন মনে রাখার জন্য এটা আমরা দিব, ঠিক আছে? আমাদের পাসওয়ার্ড যেন মনে থাকে, যেহেতু আমরা এখন ট্রেইনি, তাই না, নতুন করে ডেটাবেস আপনার জীবনে প্রথম শিখতেছেন, এত স্ট্রং কিছু দিয়ে পরে ভুলে গেলে মুশকিল হয়ে যাবে। কারণ অনেক কাজ কনফিগারেশন এই সিস্টেমে গিয়ে করতে হবে, সিসে গিয়ে করতে হবে, ডেটাবেজের। ওকে, অ্যাডমিন মোডে গিয়ে করতে হবে। এজন্য আমরা কমনলি আমাদের ল্যাবে এখন এটা ব্যবহার করি। আপনারা এটা দিবেন sis123, sis123 দুই জায়গায় দিতে হবে, sis123 সেম হতে হবে। এরপর সে একটা নিচে একটা মেসেজ দিয়েছে যে ওরাকে রিকমেন্ডেড পাসওয়ার্ডের মতো এটা হয় নাই, না হয়েছে না হয়েছে, আমি যেটা দিচ্ছি আমি সেটাই চাই। ওকে, দিছেন? এটা করে নেক্সট প্রেস করলে একটা মেসেজ দিবে যে ভাই আপনি তো ওরাকাল রিকমেন্ডেড পাসওয়ার্ডের মতো করে পাসওয়ার্ড দেন নাই। তার মানে ওরাকাল যেভাবে দিতে বলছে, পাসওয়ার্ড প্রথমটা ক্যারেক্টার ক্যাপিটাল লেটার হতে হবে, তারপরে স্মল স্পেশাল ক্যারেক্টার, আন্ডারস্কোর, নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো আমি দেই নাই। ওকে, জাস্ট ইয়েস প্রেস করবো এখানে, মেসেজটা ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পর আমাদের কাজ একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। 12 নম্বর স্টেজে আমাদের কোনো কাজ নাই, জাস্ট নেক্সট দিব। রাখেন 12 নম্বর
স্টেপে কোনো কি নাই, কাজ নাই। নেক্সট নেক্সট 13 নম্বরে ফিনিশ। এখন 14তে কি সেটআপ হচ্ছে, 15তে আরেকটা কাজ আছে, ওই যে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। এই দেখেন এখানে এইরকম একটা কি দিবে আপনাদেরকে, বলেন ফায়ারওয়াল থেকে একটা মেসেজ দিবে, তখন আপনি প্রাইভেট নেটওয়ার্ক বা এই দুইটায় চেক মার্ক করবেন। দুইটা টিক মার্ক দেওয়া থাকে, অনেক সময় টিক দেওয়া থাকে না। দুইটায় টিক দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করবেন। টিক না দিয়ে দিলে ভবিষ্যতে অনেক ধরনের অ্যাক্সেসের সমস্যা হতে পারে। এজন্য যদি সম্ভব হয় অবশ্যই এটা দেখলে চোখের সামনে এবং থাকবেন, যখন ইনস্টল হয় সেই সময়টুকু থাকবেন। অ্যালাউ অ্যাক্সেস দুইটা চেক মার্ক করবেন, অনেক সময় একটা থাকে একটা থাকে না, দুইটা চেক মার্ক করে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। ওকে, এই হতে থাকবে। তো এটা হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা একটু আপনাদের কি কি যা কার কি প্রবলেম ছিল সেখানে একটু দেখি আপনাদের কি কি সমস্যা আছে। ওকে, বলেন কার কি সমস্যা আছে, কার কি হচ্ছে না, কার কি হবে। আমি একটা একটা করে সমস্যা আছে। হচ্ছে আপনারটা কি আমার কথা বলেন কথা
আপনারা যদি এভাবে না দেন তাহলে এখানে বসে আছেন আপনার কি ইনস্টল হচ্ছে একটু বসলে একটু ঘুরে ফিরে যদি ঘুরা থাকলে আমরা দেখতে পারি কি দিয়েছে দেখতে পারি কেমন আর কি দিয়েছে হোয়াটসঅ্যাপ বাইরে করতে গেছে লেখা মনে আছে এই বাংলা লেখা এখানে কিছু লাগবে আলহামদুলিল্লাহ বলেন এখানে লেখেন 1024 1012 এগুলো কোনো কাজ নাই এই যে এটা আমাদের কিছু কাজ হবে না আপনি কাজ আগে এটা দেখো তো ছিল শেষ ওয়ানতে শেষ এম না তারপরে শেষ ওয়ানতে সি ছিল শেষ ওয়ানতে এস ওয়াই এস 1 2 3 সো আপনি কথা বলেন এটা কিছু ভেরি করে ওকে সদস্য তার দরকার বলুন দরকার কাজ লাগে ভালো আপনার সাথে সব নাই আমার শিক্ষক কিছু এটা আলাদা করতে হবে আর না চাইবেন এখানে দোয়া ইউজ করে আপনি password management ওয়েট করতে হবে হ্যাঁ আচ্ছা এটা হয়নি আমারটা হলে আমি এবার এখানে আসবো লাস্টে ছোট্ট একটা কাজ পাসওয়ার্ড ম্যানেজমেন্ট
তো আমার এটা হওয়ার পরে আবার কানেকশন মেথড চেক করতে হবে, তো আরো দুটো কাজ থাকে। সো আমি একটু নিচ্ছি, ব্রেক নিচ্ছি, এটা হলে আবার চলে আসবে। হ্যাঁ, সো আমাদের ইনস্টলেশনটা লাস্টে চলে আসছে, তাই না? দেখেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, এখানে একটা কথা আছে, একটা কাজ আছে। আর এখানে দেখেন ইএম এর একটা ইউআরএল দেখিয়েছে, এটা ডিবিএ তে লাগবে, না থাকলেও বের করা যাবে, কোনো সমস্যা নেই। ইএম এর বাইরে পোর্ট নাম্বার হলো 5500, এটা লাগবে না আপনাদের, পাসওয়ার্ড ম্যানেজমেন্টে যাবেন। একদিকে খেয়াল করেন, এই এদিক ওদিক লাস্টে দেখেন এইচআর ইউজারটা পাওয়া গেছে, দেখছেন? এই ইউজারটা যদি কখনো না পাওয়া যায় তাহলে ভাববেন ওদেরকে কোনো না কোনো সিলেকশনে, ওই যে লাস্টে যখন ডাটাবেস ইনস্টল দিয়েছেন সেই সময় দুইটা পার্টের লাস্টেরটা মানে ডাটাবেস ইনস্টলের সময় যে স্যাম্পল স্কিমা টিকটা দেন নাই কোনো কারণে, এই কারণে এই স্কিমাটা আসে নাই। টিক না দিলে এটা আসবে না। ওকে, যাই হোক, আমার আসছে এটা লক করা, এই তিনটা উপরে কলাম আছে, ইউজার নেম হলো এটা এইচআর, লকটা টিক মার্ক করে উঠাই দিতে হবে। এরপরে পাসওয়ার্ড বসাইতে হবে, এখানে নিউ পাসওয়ার্ড আমরা এইচআর দিব ছোট হাতে, কনফার্ম পাসওয়ার্ড কি দিব, এইচআর দিব। এইটাই, এই যে নিউ পাসওয়ার্ড ফিল্ডে এটা দিতে হবে। আপনারা করে ফেলেন, যাদের হয়েছে, যাদের হয়নি একটু ওয়েট করেন। এইচআর পাসওয়ার্ডও এটা আমরা এখন আপাতত রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই ইউজারটা কেন লাগবে, তাই না? ওরাকেল এসকিউএল এবং পিএলএসকিউএল মডিউল বুকস এর মধ্যে পড়ার সময় যেসব এক্সারসাইজ থাকবে, সিলেক্ট, কোয়ারি, জয়েন, তো সেটার মধ্যে পুরো স্কিমাটা এটার মধ্যে আছে। আমি আপনাদের একটু ব্রিফ করি, আপনারা একটু খেয়াল করতে হবে, একটু দেখেন। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, দেখতেছেন? দেখেন, আমি স্কুলের বুকসটা একটু খুলে আপনাদেরকে এই ইউজারটা কেন লাগবে এখন একটু বুঝাই দিই, যেন আমি একটু পরে আপনাদেরকে এটা পড়াবো। সো এই জন্য এটা লাগবে আপনাদের। হ্যাঁ, এই যে ইউজারটা আসলে স্কিমা, এই যে একটু দেখেন সবাই, এভরিবডি, এইচের দেখা যায়, এইচের স্কিমা, এই যে ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ, লোকেশনস, কান্ট্রিজ, রিজিয়নস, জব হিস্ট্রি, জবস, এই ইউজারটাকে, এই ইউজারটা টেবিল ইআরডি এটা, তাই না? ইআরডি মানে কি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এই কোথায় কি কলাম আছে, ডাটা আছে, বলে এই ইউজারটার উপরে বেস করে এই 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 পুরা এই বইগুলো লাগছে, এখানে লেখা হয়েছে। আপনি এক্সারসাইজ করবেন, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরেন এইখানে লেসন 3 সাপোজ, দেখেন এখানে এই যে একটা কোয়ারি করছে না, সিলেক্ট এমপ্লয়ি লাস্ট টাইম জব আইডি ফ্রম এমপ্লয়িজ, তো এই ফ্রম এমপ্লয়িজ মানে কি, ওই এইচআর ইউজার, ওই এইচআর ইউজার এমপ্লয়িজ টেবিলটা। তার মানে এইগুলো আপনি কাজই করতে পারবেন না বুকস থেকে, প্র্যাকটিস আমার ক্লাসের কিছুই প্র্যাকটিস করতে পারবেন না যদি আপনি কি করেন, যদি না আপনি এটা এই এইচআরটাকে এখান থেকে আনলক না করেন। আবার লকের সিস্টেমটা তো আসবে যদি আপনি সিম্পল স্কিমা টিকটা না দেন। বুঝতে পারছেন কেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লার্নিং ইন মোমেন্ট। সো অবশ্যই এটাকে লক থাকবে, আনলক করে পাসওয়ার্ড বসাবেন। এখন যদি অনেক সময় ভুলে যান যে স্যার এই পাসওয়ার্ড ম্যানেজমেন্টটা কি, আমি এক্সিট করে দিয়েছিলাম, এটা করে নেই, তাহলে সেটাও আবার পরে করা যাবে। ওই স্যাম্পল স্কিমা টিক দিয়ে আসছিলেন ঠিকই, কিন্তু এখানে এসে এটাকে লক, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করতে পারেন না, লক অবস্থায় আছে, বল সেটাকে আনলক করা যাবে, কিন্তু স্যাম্পল স্কিমা টিক না দিয়ে আসলে তখন আর কোনো সুযোগ নেই। আবার ওই নতুন ডাটাবেস দিয়ে, ডাটাবেস একটু সার্ভারটুকু না, ডাটাবেসটুকুতে দিয়ে স্যাম্পল স্কিমা টিক দিয়ে করতে, অথবা ওই ইউজারটা কোনো এক বিসি থেকে, সার্ভার থেকে কপি করে এনে ইম্পোর্ট করে এখানে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দিতে হবে, সেটা করতে হবে। উপায় আছে, যদি কেউ না ডাটাবেস দিতে হয় এমনটা না, খাওয়াইতে হবে আর কি। কিছু খরচ করলেই মনে করেন সে কাজটা করা যাবে। এক পিসি থেকে একটা কপি করে এই যে ইউজারটার ফুল ব্যাকআপ নিয়ে আপনার পিসিতে ফেলে দেবো, তাহলে এবার হয়ে যাবে। আপনি স্যাম্পল স্কিমা টিক না দিলেও, বা টিক দিচ্ছেন কিন্তু এখানে এসে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করেন নাই, সেটাও করা যাবে। কিন্তু সিস্টেমেটিক্যালি প্রথমবার তো ভালো করে করাটাই ভালো, আপনি তো প্রথমে এত কিছু শিখতে পারবেন না। সো এটা ওকে দিয়ে আসবেন, ওকে দিলে সে একটা মেসেজ দিচ্ছে, ভাইয়া আপনি এইচআর ইউজারের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা ওরাকেল রিকমেন্ডেড পাসওয়ার্ডের মতো নয়, আপনাকে ইয়েস করবেন না নো করবেন। আমরা বলছি আমারটা আমরা বোঝা নেব, কি করছি বলেন, ইয়েস করে দেব। ওকে, ডান, আপনি ক্লোজ করে চলে আসবেন। এখন দুইটা কাজ আছে, একটু খেয়াল করেন। তার মানে আমাদের ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। কারণ এটা হয়েছে কিনা একটু চেক করতে হবে। কিভাবে, স্টার্ট বাটনে আমরা যাব, আপনারা জানেন না, আগে আমারটা দেখেন, সরি, দেখেন স্টার্ট বাটনে দেখেন, এখানে ওরাকেল, ওরাডিবি, 11জি, 12সি, 12 হোম 1 এর মধ্যে দেখেন ডেটাবেজে ঢুকে কাজ করার জন্য দুটো প্ল্যাটফর্ম আছে এখানে দেওয়া বাই ডিফল্ট, একটা এসকিউএল প্লাস, একটা এসকিউএল ডেভেলপার। এসকিউএল প্লাসটা আমি এখন দেখাই, এখানে ক্লিক করেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড আসে। বলুন স্যার এটা কেন? এটা যেমন আপনি যদি গুগলে ঢোকেন বা ইউটিউবে ঢুকবেন, তাহলে আপনার একটা ব্রাউজার লাগে না? বলেন, ব্রাউজার, আপনি ওয়ার্ড ডকুমেন্টে কাজ করবেন, এক্সেলে কাজ করবেন, এক্সেলটা ওপেন করতে হয় না? তো আপনি ডাটাবেজে কাজ করবেন, তো ডাটাবেজে দেখার প্ল্যাটফর্ম কি, এই যে এসকিউএল প্লাস, বিল্ট ইন একটা ইউটিলিটি টুলস, এখানে কাজ করতে। তো এখানে বলবেন এইচআর
হ্যাঁ, এবারে আপনি স্ল্যাশ দিয়েও পাসওয়ার্ড লিখতে পারেন অথবা এন্টার দিয়ে পাসওয়ার্ডের জায়গা আছে সেখানে আপনি এইচআর লিখলে কিন্তু দেখতে পারবেন না, দেখা যাবে না, আপনি লিখে যাবেন। এখন বলতে পারেন লিখছিলাম কিনা, এই সময় 3-4 বার লিখলে আর হবে না, মানে বুঝতে হবে এইচআর লিখছেন কিনা, এন্টার দিলেই হবে। ওকে, এই যে আপনি দেখেন ওরাকেল ডেটাবেস এন্টারপ্রাইজ এডিশন কোনটার মধ্যে লগ ইন করছেন সবই দেখা যাচ্ছে। এখন যদি আপনি এখানে লেখেন শো ইউজার, ইউজার নাম কি এইচআর, এন্ড এই এইচআর এর মধ্যে কতগুলো টেবিল আছে এগুলো সব কোডিং করে করে প্রোগ্রাম লিখে মানে এসকিউএল এর স্টেটমেন্ট লিখে লিখে করতে হবে, কোয়ারি করে লিখতে হবে। যেমন সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিলস, এটা চালালে আপনি দেখবেন এই টেবিলগুলো আছে কিনা। এই যে 7টা টেবিল পাইছেন, দেখেন রিজিয়নস, লোকেশনস, ডিপার্টমেন্ট, জব, এমপ্লয়িজ, অবস্ট্রি। তার মানে এই কোয়ারি সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিল সেমিকোলন, এগুলো তো আমি শিখাবো কেন সিলেক্ট লিখলাম, কি কি করতে হবে, কমা কেন দিয়েছেন স্যার লাস্টে, ফ্রম ক্লোজ কেন লিখছি, সেমিকোলন কেন দেবো, এগুলো সামনে আসবে, আমাদের পড়ার মধ্যে এগুলো আছে। এরপর একটা টেবিলের কলাম যদি দেখতে চান, যেমন এমপ্লয়িজ টেবিল, এটা কলাম দেখতে চাই পুরা, তাহলে কি লিখবো, ডেসক্রাইব অথবা ডিইএসসি ওই কলামটার নাম, এন্টার। তখন আর সেমিকোলন না দিলে হবে, ডেসক্রাইবে ডিইএসসি সামনে সেমিকোলন দেওয়াটা শর্ত না। দেখেন এই কলাম নেম দেখা যাচ্ছে না, এমপ্লয়ি আইডি, এটা নট নাল, এটার মধ্যে ডাটা টাইপ নাম্বার 6 ডিজিটের বেশি দেওয়া যাবে না, ফার্স্ট নেম, ভার্কার 2 মানে ক্যারেক্টার নাম্বার ডেট সব ধরনের এন্ট্রি ভার্কার 2 তে করা যায়, এই কলামে করা যাবে। এখানে 20 ক্যারেক্টার মানে 20 ক্যারেক্টারের বেশি এন্ট্রি করা এখানে যাবে না। এখন যদি আমি কিছু কলামে ডাটা দেখতে চাই তাহলে কি লিখতে হবে, সিলেক্ট, দেখেন এমপ্লয়ি আইডি লাস্ট আন্ডারস্কোর নেম, এরপরে কি স্যালারি ফ্রম কি কোন টেবিল এমপ্লয়িজ, এন্টার দেন, এই যে ডাটাও চলে আসছে, দেখেন ডাটাও অটোমেটিক্যালি চলে আসে। এখানে প্রত্যেকটা 11টা রো এর পরে অটোমেটিক্যালি এই কলামের নাম পড়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আবার কলাম নেম আসে, এটা অটোমেটিক্যালি আসে, এটাকে রিমুভ করা যায়। তো দেখেন এই ডাটা আসছে। আবার আপনি সিএল স্পেস এসসিএল যদি দেন তাহলে ক্লিয়ার স্ক্রিন, তাহলে এই কোডটা কি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আবার যদি আপনি চান যে না আমি এগুলোর জন্য ক্লিয়ার করলেও কোনো এক জায়গায় কিন্তু সেভ হয়, আমি যা করবো সেটাও করা যাবে, স্পোল ফাইল আমি দেখাবো আপনাদের কিভাবে করে। সো আমাদের সাকসেসফুল এন্ট্রি এখানে কি হয়ে গেছে। এবার আসেন, এটা তো এসকিউএল প্লাস গেল। সো আপনারা যেটা করবেন এগুলোকে আপনারা বারবার যেন এখানে না ঢোকা লাগে, বারবার যেন না ঢোকা লাগে এই জন্য আপনারা যেটা করবেন, যেহেতু আপনারা এখন ডিডিডির কোর্স শুরু হচ্ছে, আপনাদের এসকিউএল এর ক্লাস শুরু হবে, এই জন্য আপনারা এগুলো বারবার না ঢোকে ডেস্কটপে নিয়ে আসবেন। এখানে রাইট বাটন প্রেস করে এসকিউএল প্লাস ধরে মোড়ে গিয়ে ওপেন ফাইল লোকেশনে যাবেন, এখানে গিয়ে দেখেন এই যে এসকিউএল প্লাস এসকিউএল ডেভেলপার আছে না, আগে আমারটা দেখেন, আমি ভিডিও এডিটর করে দিচ্ছি, ভিডিওটা দিব, এটা দেখে দেখে করে ফেলবেন পরে, ঠিক আছে। আমরা এখানে এটা এসকিউএল প্লাসে রাইট বাটন প্রেস করে কি ডেস্কটপে নিয়ে যাব, শর্টকাট করে এসকিউএল ডেভেলপারেও রাইট বাটন প্রেস করে কোথায় নিয়ে যাব, ডেস্কটপে। এবার কেটে দেন, তাহলে দেখেন এই ডেস্কটপে এই দুইটা মোড আসছে। তো এসকিউএল প্লাস তো দেখছেনই দেন, এবার এখান থেকে ঢুকে যাবেন। ওকে, আচ্ছা, যেমন HR/HR মানে পাসওয়ার্ড এন্টার দেন, ঢুকে গেছে। ওকে, আবার আপনি এক্সিট করলে এখান থেকে এক্সিট হয়ে যাবেন। ওকে, আচ্ছা, আর হলো এসকিউএল ডেভেলপারটা কি বলে, এইটা হলো এসকিউএল প্লাসটা হলো একটা মানে কমান্ড মোড, কমান্ড টাইপের মোড। এখানে আপনাকে সবকিছু কমান্ড দিয়ে দিয়ে দেখতে হবে, কিছু দেখা যায় না। যেমন আপনি যদি এখানে ঢোকেন, দেখেন এখানে কিছু দেখা যায়, কিছুই দেখা যায় না, দেখেন এই কিছু নাই, সব আপনাকে কোয়ারি করে লিখতে হবে, কিন্তু আছে না বুঝতে হবে, আছে তো নাকি। আর একটা গ্রাফিক্যাল মোড আছে, মানে দেখে দেখে করা যাবে, সেটা হলো এসকিউএল ডেভেলপার। হ্যাঁ, এইটা ক্লিক করেন, তো এইটা প্রথমে আবার সেটিং করে নিতে হয়, এটা একটু ঘটনা আছে। এই এসকিউএল ডেভেলপারটা এই 12.2 ভার্সনে এই ডাটাবেসটার ভিতরে অটোমেটিক্যালি থাকে বিল্ট ইন, আগে এটা ছিল না, বুঝতে পারছেন কিনা, আগে এটা আলাদা ইনস্টল দেওয়া লাগতো, এটার জন্য আলাদা ফাইল ছিল, সেই ফাইলটা ইনস্টল করা লাগতো, একটা জার ফাইল জেডিকে ফাইল ইনস্টল করা লাগতো, কনফিগার করতে হতো, এখন এটা করা লাগে না। তার মানে কি এটা ভালো হয়েছে না বলেন। আচ্ছা, প্রথমে আপনারা যখন এসকিউএল ডেভেলপারটা ওপেন করেন ফার্স্ট টাইম ফর ইওর কম্পিউটার, আপনার পিসিতে একবার প্রথমবার এইটা আসলে আপনারা কেটে দিবেন, একটা ওই মেসেজটা দিবেন, কেটে দিবেন বা নো দিবেন। দেওয়ার পরে আমি ভিডিওটা শেষ করে দিই, কি বলেন, এরপরে এটা দিচ্ছি আপনারা দেখে দেখে পারবেন। এই আসছে, আসার পরে আপনি এটা আপডেট, বারবার এই পেজটা চান কিনা তুলে দিলেন, আপনি স্কিপ করে দিলেন, আপডেট দরকার লাগবে না, স্টার্ট আপ পেজ বারবার দরকার নাই, হ্যাঁ এগুলোকে ক্লোজ করে দিলেন। এই হলো আপনার এনভায়রনমেন্টটা। এখন এখান থেকে আপনাকে কানেকশন নিতে হবে, নিউ কানেকশন নিতে হবে এখান থেকে। হ্যাঁ, একটা ইউজারের কানেকশন নিতে হবে, আমি এটা নিয়ে আর অনেক কথা আছে পরে বলবো, এখন জাস্ট কানেকশন মেথডটা একটু শেষ করেন। এখানে কানেকশন নেম দিতে হবে, যে কোনো একটা নেম, যেহেতু আমরা কি HR ইউজার দেবো তাই না, HR এবার বললাম যে কোন ডাটাবেস, এটা @orcl ডাটাবেস, তারপরে ধরেন এটা ডাটাবেস কি 12C না, 12C তো তাকে একটা মেনশন করে দিলাম বোঝার জন্য, আর কিছুই না, এখানে যে নাম মন চায় দিতে পারবেন।
কারণ এইচআর ইউজারের জন্য এইখানে এইখানে যে নামটা দিবেন সেইটা এখানে শো করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, পরে আর বারবার লিখতে হবে না, ফার্স্ট টাইম কিন্তু এগুলো। এরপর ইউজার নেম কি, এইচআর, পাসওয়ার্ড কি, এইচআর, সেভ পাসওয়ার্ড দিলে কি হবে, বারবার দিতে হবে না। এখানে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, ধরুন রেড কালার, ব্লু কালার, তাহলে ওইটা বিভিন্ন রেখা টাকা একটু কালার দিয়ে আসবে এই আর কি। আচ্ছা, এবারে এখানে কিছু কাজ আছে, সেটা হলো যে এসআইডি কি হবে, আমাদের এসআইডি কথা মনে আছে, ওয়ারসিএল ছিল, কি ছিল, ওয়ারসিএল, আর পোর্ট নাম্বার বাই ডিফল্ট কত আছে, 1521, তার মানে এইটুকু চেঞ্জ করতে হবে, বাই ডিফল্ট এক্সি থাকে, হ্যাঁ। সো এবার টেস্ট করে দেখতে পারেন আপনার কানেকশন মেথড ঠিক আছে কিনা, এটা টেস্ট করলে এখানে সাকসেসফুল মেসেজ আসবে, দেখেন সাকসেস। এবার আপনি কানেকশন দেন, তাহলে হয়ে গেল, পরে আর এইটা বারবার লিখতে হবে না, শেষ। আপনার চাইলে এই রিপোর্টটা এটা কেটে দিতে পারেন, এটা লাগে না। এই দেখেন, এই যে এখানে একটু প্লেট, তারপর আপনি এখানে ক্লিক করেন, এই ক্লিক করলে দেখেন এই ইউজারটার মধ্যে কি কি অবজেক্ট সব দেখা যায় না, এই যে টেবিল, ভিউ, সিনোনিম, ইনডেক্স, প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, টাইপ, সিকোয়েন্স, কত কিছু আছে কিনা। টেবিলে ক্লিক করেন, টেবিলে ক্লিক করলে টেবিল ওই 7টা টেবিল পেয়ে গেছেন, দেখছেন। তার মানে কি এসকিউএল প্লাসে কি হয়, এসকিউএল প্লাসে আমাকে কোয়ারি করে লিখতে হচ্ছে, কিন্তু খেয়াল করেন, সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর কি টেবিলস, এই টেবিল দেখতে হচ্ছে না, অথচ এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে, আপনার লিখতে হচ্ছে না কষ্ট করে, গ্রাফিক্যাল মোডে কাজ করা যায়। কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা এখনই এখানে কাজ করবেন না, আপনারা এসকিউএল প্লাসে কাজ করুন পারদর্শিতা অর্জন করার জন্য। নিজেকে তৈরি করতে হলে অনেক সার্ভারে অনেক জায়গায় গিয়ে এইগুলো ব্যবহার করা যায় না, তখন আপনাকে সিএমডি মোডে ঢুকে এই এসকিউএল থেকে কাজ করে আসতে হবে। এই জন্য কোর কনসেপ্ট হলো এসকিউএল প্লাসে কাজ করাটা বেস্ট। এই জন্য আমি 95% কাজ করব সবসময় এসকিউএল প্লাসে। হ্যাঁ, আপনারা যখন ওরাকেল ফর্ম রিপোর্টস, ওয়েব লজিক সার্ভার রিপোর্ট বিল্ডার 12 সিতে বা কাজ করবেন বা অ্যাপেক্সে কাজ করবেন, বেসিকটা যখন হয়ে যাবে তখন বলবো ঠিক আছে আপনি এখানে এসে কাজ করুন। আমি কিন্তু এখন আপনাদেরকে এখানে কাজ করতে দিবও না আর কাজ করতে বলবোও না। আমি ম্যাক্সিমাম কাজে করাবো কোথায়, এখানে। এটা হইলো কি, ম্যানুয়ালি কাজ শিখলে কিন্তু বেশি শেখা যায়, তাই না? তো এখন প্রথমেই এত সহজে চায় না, যেমন ড্রাইভিং শেখার ক্ষেত্রে আমি বারবার একটা এক্সাম্পল দেই। গাড়ি আপনারা দেখবেন যার ড্রাইভিং শেখাটা আছে ম্যানুয়াল গিয়ার, একটা হচ্ছে অটো গিয়ার। অটো গিয়ারে গাড়ি চালাইলে কিন্তু শিখলে এটা দিয়ে আপনি পৃথিবীর সমস্ত জায়গায় গাড়ি চালাতে পারবেন না। কিন্তু ম্যানুয়াল গিয়ার শিখতে পারলে দুনিয়ার সমস্ত জায়গা, আফ্রিকার উগান্ডা বলেন, আর ওদিকে কোরিয়া, উত্তর কোরিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, আমাদের দেশের কক্সবাজারে বড় বড় জিপ বলেন যেগুলো পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, তো ওইসব জায়গায় তো অটো গিয়ার না, ম্যানুয়াল গিয়ার। দ্যাটস ওয়াই একটু কষ্ট করে যদি আমরা ম্যানুয়াল কোড প্রোগ্রামিং শিখতে পারি, সেটা আমাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে। বিকজ ফিউচারে অনেক সার্ভারে গিয়ে আপনি এই রকমের জিইউআই টাইপের টুলস দিয়ে, মানে আইডি টাইপের টুলস দিয়ে কাজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সো কানেকশন মেথড তো শিখতে হবে। এবার দেখেন, এই টেবিলে যদি আপনি এমপ্লয়িজে ক্লিক করেন, তাহলে এইখানেও আপনি কোয়ারি লিখতে পারবেন। দেখেন, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, সেমিকোলন এখানে শর্ত না, মাল্টিপল কোয়ারির ক্ষেত্রে শর্ত, সিঙ্গেল না দিলে হয়। এখানে ক্লিক করেন, এই ডাটা আসে না, দেখছেন? এখানেও কিন্তু এটা করা যায়। আবার সেম কোয়ারি আপনার চাইলে আমরা কিন্তু এখানেও লিখতে পারতাম, এখানেও ডাটা আসে, এখানেও আসে। আবার এটা টেবিল নেমটা আপনি এখানে পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এই টেবিলের কলামগুলো দেখা যায়, দেখছেন, এমপ্লয়িজ। আবার এখান থেকেও আপনি কিন্তু টেবিলের কলাম দেখতে পাচ্ছেন। আবার এইখানে দেখেন, এই কলাম, ডাটা ক্লিক করলে ডাটা, দেখছেন কত সোজা না? এখন কিসের মতো আপনি বুঝে নিলেই হয়, কিসের মতো। এবারে কনস্ট্রেন্ট আছে কিনা, গ্র্যান্ড আছে কিনা, স্ট্যাটিস্টিক্স কি আছে, এসকিউএল মানে টেবিলটা কিভাবে বানানো হয়েছে, এসকিউএল এ ক্লিক করলে আপনি টেবিল স্ট্রাকচারটাও দেখতে পারবেন। এই দেখছেন, টেবিল স্ট্রাকচারটাও দেখাচ্ছে, খেয়াল করছেন? তার মানে কি, এক কথায় মনে করেন আপনি এখান থেকে মোটামুটি সব অ্যাক্সেস করতে পারছেন, কোনো কষ্টই করা লাগছে না। আমি বলে স্যার এত কোনো কষ্ট করা লাগে না, আপনি কেন আমাদের এসকিউএল ক্লাসে করাবেন? ওই যে বললাম, দক্ষতা অর্জন করতে হবে, তাই না? বুঝতে পেরেছেন কিনা? আপনারা কম্পিউটার সায়েন্সের না, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের না, দ্যাটস ওয়াই এখানে কোর্স করতে আসছেন সবাই। হলো আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্টে আপনাদের ব্যাচ কত, 45, ডিডিডি 45, এই যে রিসেন্ট শুরু করছেন। সো এমন ভালো করে শিখতে হবে যেন ফিউচারে গিয়ে আপনাদের কম্পিউটার সায়েন্সের বড় ভাই থাকবেন, আপনারাও থাকবেন, সবাই একসাথে কাজ করতে হয়, সেখানে ওনারা অনেক নলেজেবল হয়। 4 বছর 6 বছর পড়াশোনা করে কম্পিউটার সায়েন্সের উপরে, অনেক নলেজ থাকে, অনেক কিছু বোঝে, সেখানে আপনারা, আমরা কম বুঝি। সো আমাদেরকে আরো অনেক এক্সপার্ট অ্যাডভান্স কাজ শিখতে হয়, তাই না? এই জন্য আমাদেরকে ম্যানুয়াল প্রসেসে বিভিন্ন অ্যাঙ্গেলে কষ্ট পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ আমরা ভালো কিছু শিখতে পারবো না। যাই হোক, আলটিমেটলি আমরা আলহামদুলিল্লাহ শিখে ফেলছি। এরকম ভিউতে ক্লিক করলে ভিউ দেখা যায়, হ্যাঁ, ভিউতে ক্লিক করলে ভিউ দেখা যায়, ভিউ ডাটা বলেন সব দেখা যায়। যাই হোক, এগুলো ভিউ কি, কলাম কি, টেবিল কি, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাবো। এখন আমরা যদি কেটে দেই, ওই যে আমি একটা কোয়েরি লিখছিলাম, বলছি এটা সেভ করবো কিনা, আমরা নো দিলাম, বের হয়ে গেলাম। এখন সুবিধা কি, বলে আর আমাকে আর ওই সেটিং করতে হবে না। এইবার ডেভেলপারে দেখেন,
আর সেট আপ করতে হবে একবার হয়ে গেছে না এই যে এইচ এর ইউজারে আমি কি করব কানেকশন নিয়ে নেব এই খেয়াল করছেন পেয়ে গেছে কিনা তাহলে এবার কি ওই যে সেভ পাসওয়ার্ডের টিক মার্ক দেওয়ার কারণে এখন আপনি আরেকটা ইউজার তৈরি করছেন সেখানে কানেকশন নেবেন সেটাও করা যাবে হ্যাঁ কিভাবে তাহলে আপনি সিস ইউজার কানেকশন নেবেন তাহলে কি দিলেন বললেন সিস ইউজার @warcl database কি 12c এখানে কি লিখতে হবে সিস পাসওয়ার্ড কি sys123 সেভ পাসওয়ার্ড দিলেন কারণ পাসওয়ার্ডটা sys123 হিসেবে এখানে দিলাম ধরেন রেড কালার তবে এখানে কানেকশন টাইপ তখন আর বেসিক হবে না সিস এর ক্ষেত্রে মনে থাকবে কিসের জন্য সিস ইউজারের জন্য যেমন HR XYZ DDD45 আমরা যদি কখনো করি এগুলো হবে নরমাল ইউজার ওটার জন্য কানেকশন মেথড বেসিক ডিফল্ট থাকবে কিন্তু সিস এর জন্য কানেকশন টাইপ বেসিক থাকবে না এখানে রোলটা আর বেসিক হবে না কি হবে sysdba টাইপ বেসিক থাকবে কিন্তু রোল কি হবে sysdba আমাদের এসআইডি কি বলেন ORCL টেস্ট করে দেখবো হয় কিনা এই সাকসেস কানেক্ট তাহলে আমি সিস ইউজার কানেক্ট করলাম এখন আমি নতুন একটা ইউজার তৈরি করে সেটাও একইভাবে করবেন তো নতুন ইউজারের ক্ষেত্রে উইদাউট সিস সিস ছাড়া HR বা XYZ যত ইউজার হবে সব ইউজারের জন্য কি করতে হবে ওখানে গিয়ে কানেক্ট কোথায় কানেক্ট করতে হবে এই যে এখানে গিয়ে কানেক্ট করে করে করতে হবে নরমাল ইউজার বেসিক টাইপ দেবেন এবং তার রোল কি হবে ডিফল্ট রোল হবে ওকে এই ছিল আমাদের ভিডিও টিউটোরিয়াল তো আমরা আর সামনে যাচ্ছি না আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে Oracle 12c 2.0.2 ভার্সনে আপনারা রিলিজ টু এ কিভাবে ইনস্টলেশন দিবেন এই ভার্সনটা তাই না তো আমরা বিদায় নিচ্ছি সবাই কি শুনতে মনে পেরেছেন তাই না নাকি জি স্যার সবাই শুনতে পেরেছেন না কি বলেন সবাই শুনতে পেরেছেন তো এটা ভালো করে এটা চেক করবেন দেখবেন কিভাবে কাজটা করতে হয় সুন্দর করে কাজটা করতে হবে তো এবার আপনারা করেন না পারলে আমি হেল্প করতেছি ওকে হ্যাঁ আমি দেখতেছি তাহলে এটা করে ফেলেন পাসওয়ার্ড ঠিক আছে না ভাই তাহলে আপনারা এর আগে কিন্তু আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে হবে মনে আছে তো কোনটা বলেন তো প্রিরেকুইজিট সবাই বুঝতে পারছেন কারা কারা বুঝছেন হাত তোলেন তো এই পুরো ভিডিওটা বুঝছেন সুন্দর করে হাত তোলেন বুঝছেন সবাই মাশাআল্লাহ ওকে ফাইন ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে ভালো করে করেন ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম